Assalamu alaikum everyone. Welcome to my another vlog. Today I am going to Rajshahi with my friend Abaisu. So let's talk about the store. রাজশাহী যাওয়ার জন্য আমরা রাত 10:45 পদ্মা এক্সপ্রেসের টিকিট কাটি। টিকিট মূল্য 470 টাকা। তো চলুন দেখা যাক আমাদের পদ্মা এক্সপ্রেস ট্রেনটির ভিতরের অবস্থা কেমন। এটা হচ্ছে টবগি, কারণ আমাদের সিট পড়েছিল টবগিতে। এর ভিতরের অবস্থা খুবই সুন্দর, পরিপাটি আছে। আপাতত একজন পরিচ্ছন্নতা কর্মী ভাই ঝাড়ু দিচ্ছিল, তো আমরা তার কাছে ব্যাঘাত না ঘটিয়ে আমরা আমাদের মতো ভিডিও চালিয়ে গেলাম। তো এখান থেকে আমরা এটা হচ্ছে করিডোরটা, এখান থেকে হচ্ছে বাইরের দৃশ্যটা দেখা যাচ্ছে, বাইরে কেমন দেখা যায়। একটু চেক দিলাম চোরবাটপার আছে কিনা। এই হচ্ছে করিডোর মাঝখানে এই চায়নাটা, এখানে টায়না থাকে। এই হচ্ছে ওয়াশরুমের ভিতর। তো ওয়াশরুমের ভিতরটাও মোটামুটি ক্লিনই ছিল, পানিও আছে দেখা যাচ্ছে, তো ভালোই। তারপর হচ্ছে দেখেন আমরা এখান থেকে বাইরে একদম অপর দিকের সাইডটাতে দেখি, এটা হচ্ছে বাইরের দিকের, মানে এই দিক দিয়ে হচ্ছে আরেকটা দরজা থাকে, দুইটা দরজা ট্রেনের। আর হচ্ছে মাঝখানের বেসিনেও পানি আছে দেখা যাচ্ছে, আবার সাথে সাবানও দেখা যাচ্ছে। সাধারণত এগুলো দেখা যায় না। আর এই হচ্ছে চার্জিং পোর্ট, আমাদের সিটের পাশে চার্জিং পোর্ট, লাল বাতি সবই জ্বলতেছে। তো এবার হচ্ছে দেখার পালা আসলে চার্জ হয় কি না। তো আমি আমার বন্ধুকে বললাম তার মোবাইলটা চার্জে দিয়ে দেখার জন্য। তো দেখলাম যে চার্জ নিচ্ছে, তার মানে জোস। দুইটা কর্ডই ভালো ছিল। তো 10:45 ট্রেন, 10:45 সময় ছেড়ে দিয়েছি, একটু লেট করেছে, তাও ভালো, এত বেশি দেরি করে না। আমরা তো ভাবছিলাম অনেক দেরি করবে। তো এখন রাত বাজে 12টা। তো দুজনের পেটে খুব খিদে লাগছে, আমরা গেলাম ক্যান্টিনে খাওয়া দাওয়া করার জন্য। তো ক্যান্টিনে যেয়ে খাবারের দাম দেখে পুরাই মাথা নষ্ট, খুবই রিজনেবল প্রাইস। একটা বার্গার আর একটা সস মাত্র 180 টাকা, ডিসকাউন্ট 150 টাকা দিয়েছিল। ডিসকাউন্ট দেওয়া সত্ত্বেও আমি আর আমার বন্ধু দুজনের কেউ এটা নেইনি। আমরা দুইটা কফি অর্ডার করি এবং কফি নিয়ে চলে আসি। মাঝে পথে হকার রুটে আমরা হকার থেকে খিচুড়ি নিয়েছিলাম, মাত্র 50 টাকা ডিম খিচুড়ি। তো খিচুড়িটার টেস্ট খুবই বাজে, যদিও 50 টাকা এর থেকে বেশি আশা করা যায় না। তারপরেও পরবর্তীতে আরেকজন হকার থেকে আমরা 4টা সিঙ্গারা নিয়ে মাত্র 20 টাকা নিয়েছে। তো সিঙ্গারার ভিতরে দেখতে পারতেছেন মাত্র একটা আলু। তো প্রাইস যেমন রিজনেবল, পরিমাণও তেমন রিজনেবলই দিছে। ট্রেন চলতে চলতে চলে এসেছি ঈশ্বরদী বাইপাস। তো এখানে একটা রুটি পাওয়া যায় যেটা খুবই বিখ্যাত, ওইটা খাওয়ার জন্য নামছিলাম, কিন্তু দোকান পর্যন্ত যাওয়ার আগেই ট্রেন ছেড়ে দিয়েছে, কিছু করার নেই। ব্যাপারটা খুবই দুঃখজনক। ঘড়িতে সময় 5:45। আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থান রাজশাহী চলে এসেছি। প্ল্যাটফর্ম ত্যাগ করার পূর্বে আমাদের বন্ধু আব্দুল্লাল গালিব আমাদেরকে রিসিভ করতে চলে এসেছে। তো তাকে ফোন দিয়ে বললাম আমাদের জন্য কিছুক্ষণ অপেক্ষা করার জন্য। গালিব চলে এসেছে আমাদেরকে রিসিভ করতে। ব্লগ বানা স্টেশন থেকে বের হওয়ার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে খাওয়া দাওয়া করা, কারণ আমরা খুবই ক্ষুধার্ত। তাই আমরা চলে গেলাম খাওয়া দাওয়া করার জন্য একটা রেস্টুরেন্টে সকালে নাস্তা করতে। খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে নেব এবং তারপর আমরা রাজশাহী শহর এক্সপ্লোরের জন্য বেরিয়ে যাব। তো যেমন ভাবনা তেমনই কাজ, ঘুম থেকে উঠে আমরা রাজশাহী ঘোরার জন্য বেরিয়ে পড়েছি। আমরা এখন যাচ্ছি পুঠিয়া রাজবাড়ি। বিনোদপুর বাস স্ট্যান্ড থেকে 50 টাকা বাস ভাড়া নিয়েছে এবং তারপর ভ্যানে করে পুঠিয়া রাজবাড়ি। এখন আমরা আছি পুঠিয়া রাজবাড়ি, প্রবেশ মূল্য 30 টাকা। তো আমরা টিকিট কাটার পর আমরা ভিতরে প্রবেশ করব।
সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে প্রায় 400 বছর আগে এই রাজবাড়িটি নির্মিত হয়। বিশাল রাজবাড়িটি দেখতে খুবই সুন্দর। এটাকে রাজপ্রাসাদ বলা হয়ে থাকে। এটার কারুকাজগুলো খুবই সুন্দর। এটার ভিতরে অনেকগুলো মন্দির রয়েছে। বেশ কয়েকটা মন্দিরের মধ্যে শিব মন্দির, জগন্নাথ মন্দির এগুলো উল্লেখযোগ্য। এটা আগে হিন্দুদের সাংস্কৃতিক কেন্দ্র ছিল, এই জন্য এখানে মন্দিরের পরিমাণটা অনেক বেশি। বেশ কিছুক্ষণ রাজবাড়িতে ঘোরাঘুরি করার পর আমরা সেখান থেকে বেরিয়ে গেলাম। বিশাল এই রাজবাড়ির পাশেই রয়েছে একটি বিশাল দিঘি। সেখানে মানুষ টাকা দিয়ে বড়শি ফেলে এবং মাছ ধরে। তো ওই পাশে আর একটা মন্দির আছে, আমরা এটাই দেখতে এসেছি এখন। যদিও ভিতরে আমরা ঢুকতে পারিনি, কারণ গেট তালা দেওয়া ছিল। রাজপ্রাসাদ এবং মন্দিরের মাঝামাঝি এই স্থানটি এখন পুঠিয়া ভূমি ইউনিয়ন অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখানে এই অফিসেরই সকল কার্যক্রম চলে। ঘোরাঘুরি করতে করতে নামাজের সময় হয়ে যাওয়া, নামাজটা পড়ে নিই যেহেতু আজকে শুক্রবার। তারপর আমরা যাব কাটাখালী একতা হোটেলের কালাভুনা খাবো। আমরা রাজবাড়ি থেকে কাটাখালীর উদ্দেশ্যে রওনা দিলাম। অটোতে ভাড়া নিয়েছে মাত্র 150 টাকা। এই হচ্ছে ঐতিহ্যবাহী কালাভুনার বিশ্বস্ত প্রতিষ্ঠান একতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করতে কালাভুনার ঘ্রাণ আমাদের পেট ছেয়ে গেল। খুবই অসাধারণ জোস ঘ্রাণ, মনে হচ্ছে এখনই সব খেয়ে ফেলতে পারবো। শুক্রবার অনেক ভিড় থাকায় আমরা দাঁড়িয়ে থাকতে হলো আমাদের কিছুক্ষণ। অবশেষে আমরা সিটও পেয়ে গেলাম এবং আমাদের খাওয়ার আমাদের সামনে চলে এসেছে। এখন টেস্ট করার পালা। এর স্বাদের কথা কি আর বলবো, স্বাদের কারণে তো এটি ঐতিহ্যবাহী কালাভুনা। তৃপ্তি সহকারে কালাভুনা খাওয়ার পর আমরা এখন চলে এসেছি রাজশাহী ক্যাডেট কলেজ। জায়গাটির নাম সারদা। জায়গাটা খুবই সুন্দর, খুবই বাতাস। সামনে নদী আছে, নদীর পার, এই জন্য বাতাসটাও খুবই বেশি এবং পাশে হচ্ছে আম বাগান। এই জায়গাটি রাজশাহী ক্যাডেট কলেজের অধীনস্থ, তাই এখানে প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। এখানকার প্রত্যেকটি আম গাছেই থোকা থোকা বড় বড় আম রয়েছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা এগুলো একটাও খেতে পারবো না এবং ধরতে পারবো না। গাছের নিচে লেখা আছে দয়া করে হাত দিবেন না, আম খেলে 1000 টাকা জরিমানা। তো 1000 টাকার ভয়ে আমরা আম কেউ নিতে পারতেছি না।
রাজশাহী ক্যাডেট কলেজের ওই স্থানে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে এসেছি। বধ্যভূমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিতরে অবস্থিত এটা। বধ্যভূমির ইতিহাস প্রায় আমাদের সকলেরই জানা, খুবই মর্মান্তিক ইতিহাস। আমরা আমাদের শহীদদের জন্য দোয়া করব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা এখন চলে এসেছি রানা মিষ্টিঘর। এখানকার এই মিষ্টিটা নাকি খুবই বিখ্যাত, আর এই জন্য এটার স্বাদ নিতে চলে এলাম রানা মিষ্টিঘর, সিএনবি রাজশাহী। মিষ্টি প্রতি পিস 30 টাকা এবং সাথে একটি লুচি থাকে, লুচির দাম 15 টাকা। আর স্বাদের কথা বলতে গেলে খুবই ভালো, টেস্ট অনেক মজার। মিষ্টিটা খুবই সফট, স্পঞ্জ মিষ্টির মতো আর কি, খুবই মজা। হালকা কিছু নাস্তা করার পর রাতের রাজশাহী উপভোগ করতে করতে আমরা যাচ্ছি টি বাঁধ। টি বাঁধ হচ্ছে পদ্মা নদীর পাড়ে আর কি একটি বাঁধ। ওই বাঁধটি খুবই সুন্দর, তাই আমরা দেখতে যাচ্ছি। যদি এখন রাতের বেলা তেমন কিছুই দেখতে পাবো না, শুধু বাতাস থাকবে হয়তো, তাও সমস্যা নেই, যেটা আছে সেটাই আমরা উপভোগ করব। এখন আছি আমরা টি বাঁধ রাজশাহী। এটা পানি উন্নয়ন বোর্ডের অধীনে আর কি এই বাঁধটা বর্তমানে আছে। আর এখানে খুবই বাতাস, রাতের অন্ধকারে তেমন ভালোভাবে কিছুই দেখা যাচ্ছে না, তবে অনেক মানুষজন আছে, শুক্রবার, তাই একটু মানুষ ঘোরাঘুরি করতে আসছে এখানে। তো এখানে আমরা দেখলাম মামা ডিজে আচার, ডিজে পেয়ারা। তো নামটা খুবই হাস্যকর ছিল, তো আমরা তাও একটু টেস্ট করার জন্য একটা পেয়ারা অর্ডার দিই। পেয়ারা আচার মাত্র 50 টাকা নিয়েছে এক প্লেট। প্রথম দিনের ঘোরাঘুরি শেষ করে বাসায় যাওয়ার পথে শুরু হলো ঝড়ো বাতাস। সারাদিন তীব্র গরম যাওয়ার পর রাতের বেলায় এই ঝড়ো বাতাসটা খুবই ভালো লাগতেছে আমাদের সবার, কারণ কি রাজশাহীতে এমনি আমরা সবাই জানি খুব গরম পড়ে। তো রাত্রে এই বৃষ্টির আবহাওয়াটা দেখে সবাই খুব খুশি যে রাজশাহীতে বৃষ্টি হবে। তো এখানে প্রথম পর্ব শেষ করতেছি, নাহলে ভিডিওটা খুব বড় হয়ে যাবে। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দ্বিতীয় পর্ব পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।